ক্ষমতা নাই নিজের একটা ঘর বানানো, মানুষ ভিক্ষা করে সুদের টাকা ঘুষের টাকা নিয়ে আল্লাহর ঘর বানায়, ওই আল্লাহর ইবাদত আমি করি না, ওই ঘরে আমি যাইও না, ওই ঘরে আমি ইবাদত করি না। কেন যাই না আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চাঁদ শামাদ্দাজিল্লুহুল আলিয়া। তোমার পাক কদমে অদমের সালাম ও ভক্তি রইল। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে প্রবাসে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি বলতে চাই যে মসজিদ আল্লাহর ঘর যদি হবে, যে আল্লাহরে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তা যিনি সব থেকে বড়, যিনি সৃষ্টিকর্তা, যিনি লালন কর্তা, যিনি পালন কর্তা, জীবনদাতা, রেজেক দাতা, শেপা দাতা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, তার একটা ঘর তিনি বানাইতে পারেন না? তিনি কোথায় সুদখোর, কোথায় ঘুষখোর, কোথায় জিনাখোর, কোথায় মাগিখোর, কোথায় লুচ্চা, কোথায় মদখোর, কোথায় সিটার, কোথায় বাটপার, তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তার ঘর বানাইতে হয়। আবার সেই ঘরে তারে ডাকলে নাকি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। কোথায় আছে? কোথায় পাইলেন এই ঘর? কোথায় পাইলেন? কে বানাইতে বললো আপনাদেরকে ঘর? কোরআনে কি বলে? কোরআন তো জানেন না আপনারা, কোরআন তো পড়েন না, কোরআন জানেন না। আল্লাহর নামে যে ঘর বানায়, সকলে মিলে ওই ঘরে যে সেজদা করেন, আল্লাহর কি দেখছেন ওখানে? আল্লাহ আসে? কখনো আসে? যদি ওই ঘরের মালিক আল্লাহ হইতো, তাহলে গুলিস্তানে গুলাবশার মাজার আর আল্লাহর ঘর এক জায়গায় ছিল। আল্লাহর ঘর বুলডোজার দেখে হাত গুতা দিল, ভেঙে গেল। গুলাবশার মাজার ভাঙতে পারলো না, আজও ভাঙতে পারে নাই। কোনটা আল্লাহর ঘর বলেন? শক্তিধর কেটা, গুলাবশাহ না আল্লাহ? কে ক্ষমতাধর, কে শক্তিশালী, কার শক্তি বেশি, আল্লাহর না গুলাবশাহ? তাহলে আল্লাহর ঘর যদি মসজিদ হবে, তাহলে বুলডোজার দিয়ে আঘাত করলে মসজিদ ভেঙে যায়, বুলডোজার দিয়ে আঘাত করলে গুলাবশার মাজার ভাঙে না, বুলডোজার বন্ধ হয়ে যায়। তাহলে কোন ঘর আল্লাহর ঘর? আজও বিবেকে নাড়া দেয় না আপনাদের? আপনাদের কি জানতে মনে চায় না যে যেটা এই আল্লাহর ঘর, ওহাবি রাইজিদিরা যে আল্লাহর ঘর বানায় আমাদেরকে ধোঁকা দিয়ে ওই ঘরে নিয়ে বন্দি রাখে। এক ওয়াক্ত নামাজ কাজা আসি হোক বা জাহান্নাম, কোরআনে একটা আয়াত নাই। এক ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোরআনে একটা আয়াত নাই। নামাজ না পড়লে কোনো সাজা নাই, পড়লে কোনো উপকার নাই। তাহলে বলেন তো, আমি আমার কাজ কাম সবকিছু ফেলাই দিয়ে দিনের 5 বেলায় আমার ডাক দেবে মুসাল্লি মজ্জেন, আর আমার সবকিছু দৌড়ে মাটির বানানো সুদের টাকায় বানানো ঘরের মধ্যে আল্লাহরে যে পূজা করতে হবে কেন? আমি আল্লাহরে পূজা করি না, আমি আল্লাহরে খুঁজি না, আমি ওই আল্লাহরে খুঁজি যে আল্লাহর ঘর বুলডোজার দিয়ে আঘাত করলে ভাঙে না। আমি সেই ঘরের পূজা করি, আমি তার পদচরণে নিজের সেজদা করি, আমার আমিত্বকে তার পদচরণে বিসর্জন দিই। আমি সুদের টাকায় বানানো ওই মসজিদ, যে মসজিদের মধ্যে আল্লাহ পাওয়া যায় না, আমি ওখানে যাই না। কোরআনের সূরা তাওবার 107, 108 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে কোন মসজিদ আল্লাহর ঘর কোরআন থেকে জানি, আপনারা অবশ্যই জানেন। আবারও নতুন করে আপনাদেরকে আমি তুলে ধরি, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে শোনাই, দেখেন আমার কথা ঠিক আছে কিনা। আপনারা তফসিরগুলো খুলে দেখবেন। কোনটা? হাদিস বিডি যে তফসিরটা আছে অনলাইনে, তফসিরে কাশাফ, তফসিরে বাইজবি, তারপরে আপনার মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, সব তফসিরই খুঁজে দেখবেন আমার এই কথাগুলো সত্য আছে কিনা। হ্যাঁ, একটু পরিবর্তন আছে, একটু পরিবর্তন আছে। কেন? আপনারা যাতে না বুঝেন সেই জন্য উল্টায় পাল্টায় দেওয়া আছে। যেমন আমি কোরআনের তফসির সম্পর্কে আমি একটা আয়াত বলি, যেমন মনে করেন যে
ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীরটা কি জানেন? এই আয়াতের এক কথায় তাফসীর হচ্ছে পৃথিবীর সকল চলমান বস্তুর, চলমান জীব, এই জীবের খাবারের জিম্মাদার একমাত্র আল্লাহ। এ হচ্ছে আপনার সার সংক্ষেপ অনুবাদ। অথচ যদি ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করেন তাহলে কি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওমা, ওয়াও মানে এবং, মা মানে আছে কি, মিন দাব্বাতিন, মিন মানে থেকে, দাব্বাতিন মানে বিচরণশীল জীব থেকে, মানে এবং আছে কি বিচরণশীল জীব থেকে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের মধ্যে যা আছে, ফি মানে মধ্যে, আরদ মানে জমিন, জমিনের মধ্যে যা আছে চলমান, এই চলমান থেকে এবং কি আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, ইল্লা ব্যতীত, আলাল্লাহি আল্লাহর উপর, রিজকুহা তাদের রেজেক। এই হচ্ছে এর অর্থ কি, এবং কি আছে চলমান পশু থেকে, জমিনে যারা আছে ব্যতীত আল্লাহর উপরে তাদের রেজেক। এইভাবে যদি কেউ অর্থ করে আপনারা কিছু বুঝবেন? কিছু বুঝবেন না, কারণ আমরা বাঙালি আরবি ভাষা জানি না। তাই আরবি ভাষা কইলে সে ভাষার মিলায় যদি অর্থটা না করা হয় তাহলে তাফসীর কিন্তু কেউ বুঝে না। অতএব এর একমাত্র ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এর অর্থ হচ্ছে পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে, ও মানে এবং, মা মানে আছে, তাহলে পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, একমাত্র, ইল্লা ব্যতীত মানে একমাত্র আল্লাহ তার রেজেক দাতা, তাদের রেজাকের জিম্মাদার একমাত্র আল্লাহ। তাহলে তাফসীরটা এমন। এখন এইভাবে তাফসীর যদি কেউ করে, এবং আছে কি জীব জন্তু থেকে যা দুনিয়ার মধ্যে আছে ব্যতীত আল্লাহর উপরে তাদের রেজেক, আপনি বুঝবেন কি কইল? কারণ আপনি আরবি জানেন না, বুঝবেন না। তাই আমাদেরকে এভাবে অর্থ করে আমাদের কোরআন থেকে দূরে সরায় এজমা, কিয়াস, মাযহাব, ইমাম, ফিকহ, উসুল, ফতোয়া, জাল হাদিস ওইদিকের দিকে ধাবিত করেছে কারা জানেন? ইবনে তাইমিয়ার লোকজনে, আব্দুল ওয়াহাব নজদীর লোকজনে। কেন? তাদের চিন্তা ভাবনা হলো নবীর চরিত্র খারাপ ছিল, তাই নবীর পরে যে কোরআন নাজিল হয়েছে সেটা মানা যাবে না, ওটা মানা যাবে না, কারণ যার চরিত্র ভালো ছিল না তার কোরআন হাদিস মানা ঠিক না। এইভাবে তারা আমাদেরকে বুঝিয়ে, আমাদের মধ্যে একটা গ্রুপ ওয়াহাবিজম, তারা অলরেডি 1802 সাল থেকে ফুল দুনিয়াতে ছড়াইছে। এই 1802 সালে কারবালা দখল করে সর্বপ্রথম মাওলা ইমাম হুসাইনের রওজা তারা ভাঙে। আচ্ছা, মাওলা ইমাম হুসাইনের রওজা কি তাদের কাছে ভাত চাইছিল? কোন ধর্মের মধ্যে আছে যে এই প্রতিহিংসা? কেন? অথচ ওয়াহাবিবাদ আজকে 72টা গ্রুপ। কয়টা? 72টা। কই খারেজিরা তো আহলে হাদিসদের মসজিদ ভাঙে না, আহলে হাদিসদের মাদ্রাসা ভাঙে না, তারা তো তাবলিগ মসজিদ ভাঙে না, তাবলিগ আলাদের উপর আঘাত করে না, তাবলিগ তো খারেজিদের আঘাত করে না, জামাতরে আঘাত করে না। তারা পরস্পর সব এক গোয়ালের গরু, এক ঘরের সন্তান, তাই কেউ কারোর উপরে আঘাত করে না। আঘাত যত সব করে সুফিজমদের উপরে, কারণ সুফিরাই অরিজিনাল ইসলাম নিয়ে আসে। এইটা যদি ফাঁস করে দেয় তাহলে ওদের এই মাজার পূজা, ওদের মসজিদ পূজা, এই মাদ্রাসা পূজা বন্ধ হয়ে যাবে, ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা ইট বালু পাথর দিয়ে বানায় মানুষকে ভয় দিয়ে ওই মসজিদের মধ্যে নিয়ে আটকায়। অথচ কোন মসজিদ আল্লাহর ঘর? এই ব্যাপারে আমি আজকে আবার কোরআনের আয়াত তুলে ধরবো, আপনারা আমার সাথে থাকুন। সূরা তওবা 107 আমি একবার তুলে ধরছি, আপনারা সামনে আবার তুলে ধরি। সূরা তওবা 107 দেখেন আল্লাহ বলতেছেন কি, ওয়াল্লাযিনা আত্তাখাযু মাসজিদান, ওয়াল্লাযী এবং যারা, ওয়াও এবং আল্লাযিনা যাহারা কি করলো, ইত্তাখাযু বানিয়েছিল, মাসজিদান ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করতেছি। দেখেন মাসজিদান মসজিদ, ইবাদতের জায়গা, সিজদার জায়গা, এবং যারা বানিয়েছিল সিজদার জায়গা, জিরারান ক্ষতি সাধনের জন্য। কিসের জন্য? ক্ষতি সাধন করার জন্য, অকুপ্রাণ অস্বীকার করার জন্য, সত্যকে অস্বীকার করার জন্য, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন,
মুমিনদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করার জন্য কি বানাইছিল? মসজিদ। তাহলে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, যারা মসজিদ বানিয়েছিল ক্ষতি সাধনের জন্য, কুফরি করার জন্য এবং মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আল্লাহ আর রাসূলের সাথে যারা যুদ্ধ করেছে তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল। এটা কার কথা? আল্লাহর কথা। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা তওবার 107 নম্বর আয়াত। এরপরে দেখেন, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, হে নবী তারা আপনার কাছে এসে বলবে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা ভালো কাজ ছাড়া এরা আর কিছুর জন্য করে নাই। মানে মসজিদ বানাইছিলাম ভালো কাজের জন্য। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিতেছেন হে নবী ওরা মিথ্যাবাদী। যারা মসজিদ বানাইছিল ওরা মিথ্যাবাদী। ওরা আপনার আল্লাহ প্রদত্ত বিধানকে অস্বীকার করার জন্য, আল্লাহ প্রদত্ত বিধান যারা গ্রহণ করেছে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধাই দেওয়ার জন্য, তাদেরকে ক্ষতি করার জন্য এই মসজিদ বানিয়েছিল। কোন মসজিদ? ইট বালু পাথর দিয়া যে মসজিদ। অতএব আমি যে বলেছি প্রথমে, যে মসজিদ আল্লাহ এত বড় ক্ষমতাধর, এত দুনিয়ার এত কিছু সৃষ্টি করলো, আর তার একটা ঘর বানাবে, সেই ঘরটা সে বানাইতে পারলো না, ওই আল্লাহর ইবাদত আমি করি না। সুদের টাকা ঘুষের টাকা ভিক্ষা করে নিয়ে যার তার আল্লাহর ঘর বানাইতে হয়, সেই আল্লাহর ইবাদত আমি করি না। অত বড় দুর্বল আল্লাহর ইবাদত আমি করি না। সুদের টাকা নিয়ে বানানো ঘর, সেই ঘরের পূজা আমি করি না। আমি পূজা করি গোলাপ শাহর মতো মানুষের ঘরের। কারণ গোলাপ শাহ রওজা রাস্তার মাঝখানে, আর রাস্তার পাশে ছিল মসজিদ, অথচ বুলডোজার দিয়ে আঘাত করলে মসজিদ ভেঙে যায়, আল্লাহর ঘর গোলাপ শাহর মাজার ভাঙতে পারে না, আজও পারে নাই। আপনারা দেখে আসেন। অতএব গোলাপ শাহর রওজাটা কি আর এই মসজিদটা কি? আজ আমি দেখাই দেবো চোখে আঙ্গুল দিয়ে যে মসজিদ কার কাছে মসজিদ আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহর যে মসজিদ, সে মসজিদটা কোথায়? এবার গেল, তাহলে বুঝলেন যে যারা মসজিদ বানাইছিল তারা ক্ষতি সাধন, কুফরি করার জন্য, আর মুমিনদের মধ্যে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, এবং আল্লাহ রসুলের সাথে ইতিপূর্বে যারা যুদ্ধ করেছে তাদের ঘাঁটি বানানোর জন্য মসজিদ বানানো ছিল। আর তারা যারা বানিয়েছিল তারা নবীর কাছে এসে মিথ্যা কথা বলছে যে আমরা ভালো কাজের জন্য বানিয়েছিলাম। আল্লাহ সাক্ষী দিতেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, হে নবী আমি সাক্ষী দিতেছি ওরা কাফের, ওরা মিথ্যাবাদী, কাযিব, মিথ্যাবাদী। এবার দেখেন, এরপরে আসেন যে সূরা তওবার 108 নম্বর আয়াত। তাহলে যারা ইট বালু সিমেন্ট পাথর দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইছিল, আল্লাহই বলতেছে ওরা মিথ্যাবাদী, অতএব এই মসজিদে আপনার যাওয়া যাবে না। তারপরে দেখেন 108 নম্বরে আল্লাহ বলতেছেন লা, কখনো নয়, তাকুম, মানে কখনো আপনি যাইবেন না, দাঁড়াইবেন না, ফিহি আবাদান, ফিহি ওই ইট বালু পাথর দিয়ে বানানো মসজিদে, আবাদান কখনো নয়, দুইবার দেখছেন কত তাগিদ দিয়েছে। লা মানে কখনো না, আবার আবাদান মানে কখনো না। তার মানে লা তাকুম ফিহি আবাদান, এই লা তাকুম ফিহি আবাদান, কখনো ওই মসজিদে আপনি যাইবেন না। ওই মসজিদ আমার না, ওটা আমার ঘর না। কে বলছে? আল্লাহ বলতেছে। এরপরে আল্লাহ আবার নবীকে বলতেছেন কি? লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। লা মাসজিদুন, যারা আরবি ভাষা জানেন, যারা আরবি পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, ইমাম, মুয়াজ্জিন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস যারা আছেন, তারা আমার এই কথাটা ব্যাখ্যা ভুল হলে আমাকে জানাই দিবেন, আমি তওবা করে নেব, আপনাদেরটা সত্য হলে আমি শুধরে নেব। কোনটা? লা মাসজিদুন, অবশ্যই এমন একটা মসজিদ আছে। লা মানে অবশ্যই, লা মাসজিদুন অবশ্যই এমন একটা মসজিদ আছে, উসসিসা মানে যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। উসসিসা শব্দের অর্থ প্রতিষ্ঠা করা, আপনার গ্রামার ডিকশনারি বেরিয়ে দেবেন। উসসিসা যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, আলা তাকওয়া সত্যের উপরে, মিন আউয়ালি ইয়াউমিন, মিন থেকে আউয়ালি ইয়াউমিন প্রথম দিন থেকে, মানে আলমে আরোহার দিন থেকে যে মসজিদটা সত্যের উপরে প্রতিষ্ঠা করা হয়েছে, ওইটা আল্লাহর ঘর। কে বললেন? আল্লাহ বললেন। তাহলে কোন মসজিদ আল্লাহ সত্যের উপরে প্রতিষ্ঠা করলেন? প্রশ্ন থেকে যায় না যে আসলে কোন মসজিদ আল্লাহ, কোন মসজিদ সত্যের উপরে প্রতিষ্ঠা করলেন, সে মসজিদটা কোথায়? কোথায় পাবো? আমি কি করে খুঁজবো? এটা আল্লাহ আবার বলে দিছেন। দেখেন
আমাদের বোঝানোর জন্য আল্লাহ কত কত বড় বিজ্ঞানময় তিনি বলে দিয়েছেন। যে আবার নবীকে বললেন আহাক্কু আন তাকুমা ফিহি, অতএব লা মাসজিদুন, যে মসজিদ আমি সত্যের পরে প্রতিষ্ঠা করে দিছি ওই মসজিদের মধ্যে আপনার দাঁড়ানোর হক আছে। হ্যাঁ, আহাক্কু আন তাকুমা ফি, আহাক্কু আপনার হক আছে, আপনার উচিত মানে আপনার জায়েজ আছে আন তাকুমা ফিহি, ওই মসজিদে দাঁড়ানো। এরপরে আল্লাহ বলে দিতেছেন আবার সে মসজিদটা কোথায়, ফিহি রিজালুন, সেই মসজিদটার ভিতরে এমন কিছু পুরুষ থাকে ইহিব্বুনা আন আইয়াতাতাহহারু, যে সেই মসজিদে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্র থাকতে ভালোবাসেন। উনি হযরত শাহ আলী, উনি গোলাপ শাহ, উনি শাহজালাল, উনি শাহপরান, উনি শাহ মাকদুম, উনি খান জাহান আলী, উনি নাসিরউদ্দিন সিফা সালার। কারা শুনছেন তো? যে ফিহি রিজালুন ইহিব্বুনা আইয়াতাতাহহারু, সেই মসজিদে এমন কিছু পুরুষ থাকে, রিজালুন মহিলার কথা বলে নাই, এখানে বলছে রিজালুন এমন কিছু পুরুষ থাকে, রিজালুন ইহিব্বুনা তারা ভালোবাসেন, আইয়াতাতাহহারুন যে সর্বক্ষণ পবিত্র থাকতে। বা তার মানে সেই মসজিদের ভিতরে সর্বক্ষণ যারা পবিত্র থাকে, থাকতে ভালোবাসেন তারাই হচ্ছে ওই মসজিদ। ওই মসজিদের মধ্যে যারা থাকেন মসজিদ তাদের ভিতরে থাকে। ঠিক আছে, এরপরে দেখেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারী, সর্বক্ষণ যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবার আসেন যে আপনারা দেখেন যে এই যে গোলাপ শাহ নিয়ে বলি, এই গোলাপ শাহ মাজার অরিজিনাল আল্লাহর ঘর। কার? অরিজিনাল আল্লাহর ঘর। তাই এই মাজারকে এরশাদ সরকার, এত বড় ক্ষমতাধর সরকার, বাংলাদেশ স্বাধীনের পরে এরশাদের মতো ক্ষমতাধর সরকার কিন্তু আর কেউ না। এই এত বড় ক্ষমতাধর সরকার হাজার চেষ্টা করেও গোলাপ শাহ মাজার গুলিস্তান মোড় থেকে রাস্তার মাঝখান থেকে ভাঙতে পারে নাই, আজও পারে নাই। অথচ মাজারের পাশে মসজিদ ছিল। যদি মসজিদই আল্লাহর ঘর হবে, এই মসজিদ যদি আল্লাহর ঘর হবে, এই মসজিদ যদি আল্লাহ বানাইতে অর্ডার করবে, তাহলে মসজিদ কেন ভাঙলো? মসজিদ বুলডোজার দিয়ে আঘাত করলো, মসজিদ ভাঙ্গে খান হয়ে গেল, গুঁড়ো হয়ে গেল। অথচ গোলাপ শাহ মাজার আজও ভাঙতে পারে নাই। অতএব আমি গোলাপ শাহ মাজারকে আল্লাহ প্রদত্ত মসজিদ বলি, কারণ অলিদের কলব হচ্ছে আল্লাহর ঘর। কয়টা আয়াত নিবেন? অলিদের কলব আল্লাহর ঘর। অথচ আমরা সেটা মানি না। আজকে দেখেন একই নবী, একই রসুল, একই কোরআন, আর সেই কোরআন একটা, নবী একটা, অথচ এখানে দল কয়টা? দল ৭২টা। কেন দল ৭২টা জানেন? কারণ এখানে বৈষম্যবাদের কাজ করে, লোভ কাজ করে, লালসা কাজ করে, ঘৃণা কাজ করে, হিংসা কাজ করে। তাই উমাইয়ার আব্বাসীয়রা, ইংরেজরা টাকা দিয়ে, পয়সা দিয়ে আমার মোহাম্মদী ইসলামকে পদদলিত করে, মোহাম্মদ ইসলামকে মানে ধ্বংস করে দিয়ে তাদের মনোভূত ইবনে তাইমিয়ার ইসলাম, আব্দুল ওয়াহাব নজরুল ইসলাম দুনিয়াতে কায়েম করে দিয়েছে। এই ৭২টা দলের ভিতরে আমার প্রশ্ন, ৭২টা দলের মধ্যে কোন দল সঠিক পথে আছে আমাকে আপনারা বলেন। যারা অলিদের রওজা ভাঙছেন, অলিদের মাজার ভাঙছেন, তাদেরকে বলবো যে বুলডোজার দিয়ে আঘাত করলে গোলাপ শাহ মাজার ভাঙে না, মসজিদ ভেঙে যায়, তাহলে কোন মসজিদের পূজা করছেন আপনারা? যে মসজিদ ভেঙে যায়, যে আল্লাহর ঘর ভেঙে যায়, যে আল্লাহর ঘর ভাঙতে সুদের টাকা লাগে, সেই ঘরের পূজা করছেন আপনারা। আমি ওই ঘরের পূজা করি না। কেন? আল্লাহর ঘর হলে সাগরের মধ্যে চলে যায়, নদীর মধ্যে ভাঙ্গনে চলে যায়। শুনছেন কোনদিন আল্লাহর ঘর ভাঙ্গনে যায়? সুরেশ্বর দরবারে যান, জানু বাবার রওজা শরীফ দেখেন, সুরেশ্বর কি ভাঙছে। যখন রওজা শরীফ পদ্মার কিনারে চলে আসছে, তখন ভাঙ্গন বন্ধ হয়ে গেছে। যান দেখে আসেন। কই হাজার হাজার মসজিদ দিয়ে রাতারাতির ভিতরে নিয়ে গেল, একটা মসজিদ তো আল্লাহ ঠেকাইতে পারলো না। কিন্তু পীর সাহেবের রওজা আল্লাহ ভাঙলো না। কারণটা কি? তাহলে কোনটা আল্লাহর ঘর? আপনারা যেটা আল্লাহর ঘর বলেন, এটা আল্লাহর ঘর মসজিদ, নাকি অলির রওজা আল্লাহর ঘর? কোনটা আল্লাহর ঘর এটা বলেন। পদ্মার এই স্রোত জানেন তো, এক রাতে 10 কিলোমিটার 15 কিলোমিটার ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
আপনারা জানেন যে সুরেশ্বর কি পরিমাণ ভাঙা ভাঙছে, মসজিদ কয়েক হাজার মসজিদ ভেঙে চলে গেছে পানির ভিতরে পদ্মার মধ্যে। অথচ যখন জানু বাবা, সুরেশ্বরের পীর জানু বাবার রওজা যখন পদ্মা টাচ করছে, তখন অটোমেটিক পদ্মা ভাঙা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদ হচ্ছে ওই আল্লাহর ওলিদের কলবে মসজিদ ছিল। ওই অলি যেখানে শুয়ে আছে ওইটা মসজিদ। বাবা আদম আলাইহিস সালামের রওজা কাবা ঘর, তাই কাবা আল্লাহর ঘর। এই জন্য ওই কাবাকে ভাঙতে পারে নাই। আব্রাহাম বাদশা চেষ্টা করেছিল কাবা ভাঙতে, আবাবিল পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। অথচ দুনিয়ায় এত মসজিদ সব ভাঙে চলে যাচ্ছে, কেউ ঠেকায় না। কারণ কি? ওখানে আদম নাই, ওখানে বলি নাই। মসজিদে আকসা ভাঙুক কেন, কেমন কেমন পারে? মসজিদে আকসা সুলাইমানের রওজা, তাই সেখানে ভাঙতে পারে না। কারণ আল্লাহ যাদের অন্তরে বসেন তিনি মসজিদ হয়ে যান, তিনি জীবন্ত মসজিদ হয়ে যান, তাই সেটা ভাঙে না। কাবাঘর আপনারা বলবেন কাবাঘর ভাঙতে পারলো না। কেন ভাঙতে পারে নাই? কাবাঘর সর্বপ্রথম মসজিদ পৃথিবীতে কাবাঘর। কেন? আদম আলাইহিস সালামের রওজা সিজদা করতে গেছে, আদমকে সিজদা করার থেকে সিজদা শিখছি আমরা। তাহলে সিজদার জায়গাকে মসজিদ বলা হয়। অতএব আদমকে ওই কাবাঘরের ভিতরে রাখা হয়েছে, তাই কাবাঘরের হিফাজত একমাত্র আল্লাহ করেছেন। ওই ঘর আল্লাহর ঘর নয়, ওটা আদমের রওজা, ওটা আদমের রওজা, ওটা মেজাজি বানানো হয়েছে, কিন্তু ওর ভিতরে অরিজিনাল, ওর ভিতরে আদম সাহিত্য, তাই ওইটা অরিজিনাল আল্লাহর ঘর, ওটা অরিজিনাল আল্লাহ ঘর। তা আজকে যদি আপনাদের মাজার ভাঙতে হয়, তাহলে কাবা ঘর মসজিদে আকসা ভেঙে আসুন, আপনারা পারলে মাজারটা ভেঙে আসুন, আদমের মাজার ভেঙে আসুন, আদমের মাজারে সিজদা দেন, মাজারে পূজা করেন। ওটাই দোষ হয় না? দোষ হয় ওলিয়া উলিয়া যারা ইসলাম আনলে দেশে তাদের রোজা ভাঙতে দোষ হয়। সেই রোজা ভাঙিয়ে ফেলেন আপনারা প্রতিদিন, যে সেখানে ভেঙে কি প্রমাণ করতে চান? আপনারা ৭২টা দলের মধ্যে কোন দল সঠিক আমাকে জানান। তাবলিগ মন গড়া ইসলাম প্রচার করছে, তার বিরুদ্ধে কোনো কথা বলেন না। হেফাজত মন গড়া ইসলাম প্রচার করছে, তার বিরুদ্ধে কথা বলেন না। আপনারা জানেন যে নবীর দহিত্র হযরতে হুসাইন আলাইহিস সালামকে ইয়াজিদ ২২,০০০ সৈন্য দিয়ে কারবালার ময়দানে জবাই করেছিল ৭২ জন লোক। তাহলে আপনাদের কথা আজকে আসি। ইয়াজিদ সৎ পথে ছিল আর ইমাম হুসাইন নাহক পথে ছিল, তাই না? আপনারা তো এই কথা বলেন, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন। তাহলে ইয়াজিদ যদি রহমতুল্লাহ আলাইহি, তাহলে ইমাম হুসাইনকে কাফের ছিল? নাউজুবিল্লাহ, ইমাম হুসাইন কাফের ছিল? সত্য কথা বললে দোষ। ইমাম হুসাইন কে ছিল? নবীর দহিত্র, কলিজার টুকরা, সেই পাক পাঞ্জাতন, যে পাক পাঞ্জাতনের নামের ওসিলায় হযরতে আদম আলাইহিস সালাম পাপ করে পাপ থেকে মুক্ত হয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। যে পাক পাঞ্জাতনের নামের ওসিলায় আজও কোনো মানুষ যদি এই নামের ওসিলায় আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য ইমাম হুসাইনকে যারা কারবালার ময়দানে হত্যা করেছিল, তারা ইয়াজিদ আজকের এই বাংলাদেশের ৭২টা গ্রুপ সেই ইয়াজিদকে অকপটে স্বীকার করে। ইয়াজিদ বলে রহমতুল্লাহ আলাইহি ছিল, ইয়াজিদ নাকি মুসলমান ছিল। ইয়াজিদের বাবু মুসলমান, ইয়াজিদও মুসলমান। নাউজুবিল্লাহ। অথচ আজকে আমরা কোথায় নেমে গেছি? সুদখোরের টাকা নিয়ে আমরা মসজিদ বানাই, সেখানে পূজা করি আল্লাহর ঘর বলে। অথচ ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই সুদখোর। আর আমি সুদের টাকায় বানানো মসজিদে ইমামতি করি, সুদের বাড়ি খাই, সুদখোরের টাকা দিয়ে বেতন নিই, আমি নিজে চলি সুদের টাকা দিয়ে, অথচ আমি ফতোয়া দিই আর একজনকে যে উনি সুদখোর। কোথায় আছেন? সুদের আয়াত আছে মা কোরআন শরীফে ৭টা, আর ধর্ম ব্যবসা বিক্রি না করে খাওয়ার আয়াত মানে নিষেধ আছে ২৭টা। তাহলে কোনটা জঘন্য? তাহলে আজকে বুঝতে হবে কোন মসজিদ আল্লাহর ঘর, কোন মসজিদ আল্লাহর ঘর। গোলাপসার রওজা আল্লাহর ঘর, সুরেশ্বরের জানু বাবার রওজা আল্লাহর ঘর, কাবা ঘর আদমের রওজা আল্লাহর ঘর, মসজিদে আকসা সুলাইমানের রওজা ওটা আল্লাহর ঘর। বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি মিরপুর ১-এ এই মাজার, এটা আল্লাহর ঘর। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে ওই তার রওজা, ওটা আল্লাহর ঘর। শাহপরানের রওজা আল্লাহর ঘর, নাসিরউদ্দিন সিফাসালারের রওজা আল্লাহর ঘর। আপনাদের আরো বুঝাই দিই যে আমরা মানুষ মারা গেলে উত্তর দক্ষিণ তাদের কি করা হয়? মাটি দেওয়া হয়। আর সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার রহমতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন যে আমার কাবা দক্ষিণ দিকে, বা আমার মুর্শিদের রওজা দক্ষিণ দিকে, অতএব আমার পা দক্ষিণ দিকে দিয়ে যাবে না, আমাকে পূর্ব পশ্চিম শোয়ায় দাও, আমার কবর যেন পূর্ব পশ্চিম হয়।
তখনও কিছু ঘাওড়া মোল্লারা ছিল, তারা সেটা অ্যাকসেপ্ট করে নাই, না করে তার রওজা উত্তর দক্ষিণ খুঁজে যখন তাকে রওজার ভিতরে রাখা হইল, ওই রওজার যে লোকজন ছিল ওই শুদ্ধ পূর্ব পশ্চিম হয়ে গেল। এইটা হলো জিন্দা কাবা, এইটা হচ্ছে আল্লাহর ঘর। নাসিরউদ্দিন সিফা সালারের রওজাটা হচ্ছে আল্লাহর ঘর। ওই রওজা কেউ ভাঙতে পারে না, গেলে বিপদে পড়ে। এমন এমন আল্লাহর ওলি আছে, আমি দেখছি রওজা ভাঙছে। কিশোরগঞ্জে একটা রওজা ভাঙছিল, একটা আল্লাহর ওলিরে মারছিল। যারা মারছে তারা সব ডিটেনশন কেসে আটকে গেল, চেয়ারম্যান মেম্বার এমপি ডিটেনশন কেসে আটকে গেল। কি হইল? 20-22 দিন পরে তারা স্ট্রোক করে মারা গেল। কিছু বাইরে ছিল, স্ট্রোক করে তারা কি হইল, মানে প্যারালাইজড হয়ে গেল, তারাও জবান বন্ধ হয়ে মরছে। আল্লাহর ওলিদের ঘর হচ্ছে স্বয়ং আল্লাহর ঘর। ওই ঘর যারা ভাঙ্গে তারা বেঈমান, মুনাফিক, কাফের, তারা পথভ্রষ্ট, তাদের মুক্তি নাই, মুক্তি নাই, তারা বিপদগামী। এবং অপেক্ষা করেন, দেখতে পাবেন। বুঝতাম আজকে কারা সঠিক। 72টা দল, 72টা দলের মধ্যে কারা সঠিক আসেন আমার সামনে এসে বুঝান, আমরা সঠিক, প্রমাণ দেন। তাহলে 72 দল এক দল আলাদা। যদি আপনি সঠিক হন, যারা আজকে মাজার ভাঙতেছেন তারা যদি সঠিক হন, তাহলে কেন তাবলিগ আলাদেরকে আলাদের উপরে আক্রমণ করেন না? তাবলিগ আলারা যে মন গড়া বলতেছে এক ওয়াক্ত নামাজ কাজা 80 বা জাহান্নাম, 1 রাকাত নামাজ পড়লে টুঙ্গির ময়দানে কি 50 লক্ষ কোটি গুণ সব। তাহলে এইগুলো কোথায় পাইলেন? নামাজ পড়লে সব হবে, একটা আয়াত দেখান কোরআনের ভিতরে। নামাজ না পড়লে গুনাহ হবে, একটা আয়াত দেখান কোরআনের ভিতরে। আপনি যে মন গড়া কথা মানুষের কাছে প্রচার করেন, কোথায় পাইলেন? তাহলে এর বিরুদ্ধে আপনারা লড়েন না। আপনারা লড়েন এদেশে ইসলাম যারা আনলো, সুফিজম যারা, সুফি এদেশে ইসলাম এনেছে, যারা বৈষম্য বিরোধী, তাদের রওজা ভাঙেন, দৌড়ই যে কাহিনী রাখি, সবাই মিলে ভাঙেন। কাহিনী কি? কাহিনী আপনাদের গোমর ফাঁস হয়ে যাবে। তাই আল্লাহর ওলিরা কোরআনের রাজ কায়েম করতে দেশে এসেছিল, নবীর আহলে বায়তের শান প্রচার করতে এসেছিল, নবীর শান প্রচার করতে এসেছিল। তাই ওয়াহাবি, খারেজি, কওমি যারা আছে, এদের একটাই টার্গেট, একটাই মিশন, একটাই ভিশন, সেটা হচ্ছে ওলিদের ভক্ত যারা আছে তাদের রাখা যাবে না, যারা ওলি আছে তাদেরকে মেরে ফেলাও। তাহলে আমাদের ধর্ম ব্যবসা, ওয়াহাবি ব্যবসা জমজমাট হয়ে যাবে। সারা দুনিয়ায় বৈষম্যবাদ ছড়িয়ে পড়বে, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে মারামারি, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। ইংরেজরা, ওই পশ্চিমারা বসে বসে হাসবে, দেখো আমাদের টাকায় আজকে ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। তাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে 1730 সালে ব্রিটিশ গোয়েন্দা ডক্টর হ্যাম্প্রে নিয়ে তার ভিতরে ইন্ধন দিয়ে আজকে সবকিছু শেষ করে দিচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দ্বারা। তাই আজকে ঘন ঘন মসজিদ, ঘন ঘন মাদ্রাসা। কি আছে মসজিদে, কি আছে মাদ্রাসায়? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির লেখা মন গড়া কিতাবের মধ্যে আপনার কি ইসলাম আছে? এর ভিতরে কিছু নাই। দেখাইতে পারবেন একজন আল্লাহর ওলির কাছে ভক্ত 700 বছর আগে মারা গেছে, তার লাশ কবরে অক্ষত আছে কোরআনের কথা। আপনারা দেখাইতে পারবেন আহমদ শফি মরে গেছে, লাশটা খোঁজেন, তার কবরটা খোঁজেন, পায়খানার পাশে মাটি দেওয়া, কবরটা খুঁজে দেখেন লাশ নাই, ফুসে বলে মাটির সাথে মিশে গেছে। তাহলে কিসের ইসলাম পালন করেন? একজন সুফির কাছে বায়াত হয়ে সেই লোকের লাশ কবরে খাওয়ার সাহস পায় না, আর আপনি এত মোল্লা মুন্সির দাবি, বড় মোল্লা মুন্সির দাবি করেন, আপনার লাশ কবরে অক্ষত থাকে না। হ্যাঁ, কারা সঠিক ইসলাম আছে? একমাত্র আমরা সুফিজম যারা পালন করি, আমরা সত্য ইসলাম প্রচার করি, সত্যের উপরে আমরা অনড়, আমাদের কথাগুলো সত্য, বাস্তব এবং কোরআনে বর্ণিত। মসজিদ দুইটা, একটা শয়তানের মসজিদ, ইট বালু সিমেন্ট দিয়ে বানানো, তাই যে কোনো মুহূর্তে ভাঙে যায়, সাগরে বন্যায় ভাইসে যায়, ওটার ভিতরে ভাঙে ফেললেও কোনো ক্ষতি হয় না। আর একটা হচ্ছে অরিজিনাল মসজিদ, আল্লাহর ওলিদের কলম, আল্লাহর ওলিদেরকে যেখানে রওজা দেওয়া হয়, ওইটা হচ্ছে অরিজিনাল মসজিদ। তার নজির গোলাপ শাহ, তার নজির সুরেশ্বর বাবা জানশরীফ, বাবা জানু বাবার রওজা যখনই পদ্মার ফারে আইলো, পদ্মার ভাঙ্গন বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিদের নজরানা, এটা হচ্ছে আল্লাহর ওলিদের বড় চমক। তাই আর মাজার ভাঙবেন না, দয়া করে একটা মাজার ভাঙবেন না। যদি পারেন আমার সাথে বসেন, কোন ইসলামের মধ্যে আপনি আছেন? আলে হাদিস, আলে সালাফি, এত ইসলাম কেন? এত গ্রুপ কেন? হ্যাঁ, নবীর কি এত দল ছিল? নবীর সাহাবীদের কি এত দল ছিল? তাহলে আপনার এত দল কেন? দল উপদল কেন?
কারণ ওই পশ্চিমাদের টাকা ভাগাভাগির জন্য আজকে আপনারা দুই দল। তাবলিগ ছিল একটা, সে তাবলিগ ভেঙে হয়ে গেল দুইটা। কারণ কি? টাকার ভাগাভাগি কম পড়ছে, তাই দুই দলে ভাগাভাগি হয়ে এই যে 7-8টা লোক 12ই মেরে ফেললেন। কিসের ইসলাম প্রচার করেন? কোন হিন্দুর কাছে গেছেন তাবলিগ আলার ইসলাম প্রচার করতে? আহলে হাদিসরা কোন খ্রিস্টানের কাছে ইসলাম প্রচার করতে গেছেন? আপনার ওয়াহাবিরা কোন খ্রিস্টানের কাছে ইসলাম প্রচার করে একটা খ্রিস্টান মুসলমান বানাইছেন? অথচ আল্লাহর ওলিরা এদেশে এসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের আদর্শ দিয়ে মুসলমান বানাইলো। খাজা বাবা একাই উপমতের 3 কোটি মানুষ ছিল, 1 কোটি একাই মুসলমান বানাইলো। তার চরিত্র, তার আদর্শ, তার অলৌকিকতা, তার আধ্যাত্মিকতা, তার পাওয়ার দেখায়। আপনারা দেখান তো, পারেন না। আজকে তাদেরকে গালি দেন। হ্যাঁ, খবরদার আর কোন অলির মাজার ভাঙবেন না। আমি বলে দিলাম, অলির মাজার ভাঙলে আপনাদের বিরুদ্ধে আমরা কঠিন থেকে কঠিনতম প্রতিবাদী যাব। যাও প্রিয় বন্ধুরা, আমি অনেক কথা বলে ফেললাম, আমার ভুল ত্রুটি মার্জনীয়। আমি তাহলে আপনাদের বুঝাইতে পারছি কিনা জানি না, যে সেই মসজিদে যাবেন যে মসজিদ ভাঙ্গনে, নদী ভাঙ্গনে যায় না, সেই মসজিদে যাবেন যে মসজিদ অরিজিনাল আল্লাহর ঘর। গোলাপ শাহ যা ভাঙতে পারে নাই, আজও ভাঙতে পারে নাই, ওইটা আল্লাহর ঘর, তাই ভাঙতে পারে নাই। আর যেটা শয়তানের ঘর, সেটা বুলডোজার গুতা মারলে ভেঙে গেছে। যেটা শয়তানের ঘর, হাজার হাজার মসজিদ পদ্মার মধ্যে বিলীন হয়ে গেছে, কারণ ওটা শয়তানের ঘর। ওখানে আল্লাহ থাকে না, ওখানে ধর্ম ব্যবসা থাকে, ওখানে ইবলিস শয়তান থাকে, ওখানে আব্দুল ওয়াহাব নজদি থাকে, ইবনে তাইমিয়া থাকে, ওখানে আব্বাসী ওয়াহাবিরা থাকে, ওখানে 3 খলিফা থাকে, ওই মুয়াবিয়া থাকে। ওই মসজিদ আল্লাহর ঘর কখন হতে পারে না। আসুন আমরা সবাই মিলে সত্যকে খুঁজি, কোরআন আঁকড়ে ধরি। কোরআনকে যে আঁকড়ে ধরছে, আহলে বায়াতকে যে আঁকড়ে ধরছে, সে কখনো পথভ্রষ্ট হবে না। তার তার মানে মিশন ভীষণ হবে আল্লাহর মসজিদ খুঁজে সেই মসজিদে গিয়ে নামাজ পড়া। তো আমি আমার বক্তব্যটি ক্ষমা চেয়ে আমি পাক পাঞ্জাতনের পাক কদমে সালাম রেখে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক কদমে সালাম রেখে, আমি আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে সালাম রেখে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে শুভেচ্ছা অভিনন্দন। জয় গুরু। আবার দেখা হবে।